নমস্কার, আমি মেনুয়ার হেসেলে আপনাদের স্বাগত। সকলকে শুভ শারদীয় শুভেচ্ছা জানাই। আজ আমি পুজো উপলক্ষে নিরামিষ থালি নিয়ে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ সোনামুগ ডাল নিয়েছি। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর বাটির মধ্যে রেখেছি। এই যে এবার একটা আলু কুচিয়ে নিয়েছি, একটু গাজর নিয়েছি, একটা ফুলকপি কুচিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম, তারপর সরষের তেলে আলুগুলো দিলাম ভাজার জন্য। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। ওর মধ্যে ফুলকপি দিলাম, গাজরগুলোও দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে জিরা দিলাম সামান্য, 1 চিমটির মতো, শুকনো লঙ্কা দিলাম 2টো, তেজপাতা দিলাম একটা, লং, এলাচ, দারচিনি দিলাম 2টো করে। এবার এগুলো একটু কষিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ আদা বাটা আমি আগে বেটে রেখেছিলাম, সেটা দিলাম, লঙ্কা আদা পেস্ট করা। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে ধনে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ডাল আর চাল একটু কষিয়ে নেব। চাল ডাল কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু কিশমিশ দিলাম 4-5টা করে, গরম জল দিলাম 2 কাপের মতো। এবার এটা একটু ফুটতে দেবো, 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখলাম, হয়ে গেছে। এবার মধ্যে 1 চামচ গরম মশলা, আর 1 চামচ ঘি দিলাম। মশলাটা একটু উলটপালট করে নিলাম খিচুড়িটা আবার। এবার আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি একটা নতুন রান্না দেখাবো। এটা হলো ফুলকপি গাজর দিয়ে পনিরের সবজি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম, তারপরে এতে এই যে পনির নিয়েছি 200 গ্রাম পনির, এটা আমি ভালো করে কেটে নেবো পিস পিস করে। পনিরটাতে একটু নুন আর একটু গরম জল দিয়ে ভিজতে দিলাম, যাতে পনিরের মধ্যে নুনটা ঢুকে যায়।
এবার এই মশলা করব কাজু কিশমিশ আর চারমগজ নিয়ে, এর সঙ্গে একটু টমেটো দিলাম, আর একটু আদা বাটা, আগে থেকে আদাটা বেটে রেখেছি, আদা প্লাস লঙ্কা দুটো একসাথে ওইটা 1 চামচ দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে। এবার কপিগুলো ভাজতে দিলাম, তার সঙ্গে গাজর দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার এর মধ্যে লং, এলাচ আর দারচিনি দিলাম, তেজপাতা দিলাম একটা। এবার পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার ওর মধ্যে চিনি দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো একটু, এবার পরিমাণ মতো নুন দিলাম। সামান্য জলটা দিলাম মশলার। এবার কষিয়ে নিলাম। এবার ভাজা কফি আর গাজরগুলো দিয়ে দিলাম, একটুখানি হতে দিলাম। এবার পনির, গাজর আর কফি সব একটুখানি সেদ্ধ হতে দেবে। একটু ঘি, একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে আমার রান্না কমপ্লিট। ফুলকপি আর গাজর দিয়ে তৈরি পনির হয়ে গেল।